হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। ডিয়ার অ্যাসপিরেন্টস, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব যে কিভাবে WBCS এর জন্য ইংলিশ একদম জিরো লেভেল থেকে আমি ডিসকাস করব যে আজকের দিনে এখন যখন ভিডিওটা তুমি দেখছো, তুমি তো জানো তোমার দুর্বলতা কোথায়, আর কেউ জানুক না জানুক তুমি জানো যে ইংলিশ আমি একদম জিরোতে বসে আছি। আমাকে যদি এখনই একটা ইংলিশ কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয় এবং যদি 25টা কোশ্চেন দেওয়া হয়, তাহলে আমি হয়তো 5 কি 6 অ্যান্সার করতে পারবো, তাও ভুল যাওয়ার সম্ভাবনা বেশি। যদি তুমি জিরো লেভেলে বসে আছো, এরকম তোমার পরিস্থিতি হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তুমি খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এখানে কিছু স্টেপস বলবো, কিছু চ্যাপ্টার্স বলবো, কিছু ওয়ার্ডস বলবো এবং কিভাবে তোমাকে পড়তে হবে সেটা পর্যন্ত আমি এখানে ডিসকাস করব। আর হতাশা নয়, এবার শুধুই প্রোগ্রেস। এই ভিডিওটা দেখো, সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে। তুমি এই যে এখন যে এক্সাম ডিলে হচ্ছে, এই ফেজটায় নিজের প্রিপারেশনকে বুস্ট করে নাও। নিজের যেসব দুর্বলতা আছে সাবজেক্টে, সেই সাবজেক্টিভ যে উইকনেস সেগুলোকে রিমুভ করো। তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। দেখো, কিছু ট্রেন্ডিং ওয়ার্ডস আমাদের করে রাখতে হবে, কারণ জানো সময় বদলেছে। WBCS প্রিলিমস ইংলিশ এক্সামের মানে ইংলিশ কোশ্চেনের ট্রেন্ডসও বদলেছে। তারা এখন কিছু ট্রেন্ডিং ওয়ার্ডসকে এরকম প্লাস সাইন দিয়ে দিয়ে জিজ্ঞাসা করে। 2022তেও এসেছিল, 2023তেও কিন্তু এসেছে। যার জন্য এই ধরনের কিছু ট্রেন্ডিং ওয়ার্ডস তোমাদের রেডি করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে কিছু ট্রেন্ডিং ওয়ার্ডস তোমাদের দেখাচ্ছি। এছাড়াও তোমাকে আরও ট্রেন্ডিং ওয়ার্ডস খুঁজে খুঁজে নিউজ পেপার পড়ে পড়ে, ঠিক আছে, তোমাকে সেগুলো জোগাড় করতে হবে। আর তুমি যদি সেগুলো জোগাড় করতে না চাও, যদি হ্যান্ডমেড পেতে চাও, তাহলে দেখো এইখানে আমাদের ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স আছে। সেই বিষয়ে জানতে তুমি এই 7872728272 হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যেমন দেখো, ফ্লগ, ভিডিও প্লাস লগ; ওয়েবিনার, ওয়েব প্লাস সেমিনার; ইনফোগ্রাফিক্স, ইনফরমেশন প্লাস গ্রাফিক; ভডকাস্ট, ভিডিও প্লাস পডকাস্ট; নেটকাস্ট, ইন্টারনেট প্লাস ব্রডকাস্ট; ওয়েবজাইন, ওয়েব প্লাস ম্যাগাজিন; টেক্সকাস্ট, টেক্সট প্লাস ব্রডকাস্ট। এই ধরনের কিছু মানে তোমার ওয়ার্ডস আছে, যে ওয়ার্ডসগুলোকে আমি তো এখানে কয়েকটা ওয়ার্ডস দেখাচ্ছি, এইরকম আরও অনেক ওয়ার্ডস আছে যে ওয়ার্ডসগুলোকে তোমাকে রেডি করে যেতে হবে। এক্সামে তুমি একটা MCQs এখান থেকে পাবে। তার মানে এই ওয়ার্ডসগুলো একবার যদি রেডি করে যাও, তার মানে তুমি ওখানে গিয়ে কিন্তু পেরে গেলে, একটা MCQs তুমি এখনই পেরে গেলে, ঠিক আছে? তাহলে সবার প্রথমে তোমাকে এরকম ট্রেন্ডিং ওয়ার্ডস খুঁজতে হবে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় খুব বেশি ইউজ করা হয়, যেগুলো নিউজ পেপারে এডিটোরিয়ালসে বা নিউজ পেপারে বিভিন্ন নিউজের মধ্যে কভার করা হয়। দ্যাট ইজ ওয়াই এই ধরনের ওয়ার্ড তোমাকে রেডি করে নিতে হবে, নিউজ পেপার পড়তে হবে। এগুলো কিন্তু কোনো একটি বইয়ের থেকে বা কোনো একটি সিঙ্গেল সোর্স থেকে করা পসিবল নয়। সিঙ্গেল সোর্স একটাই আছে, যেটা হচ্ছে কি না আমাদের ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্স। যদি তোমার সেখানে এনরোল করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ আমাদের করতে পারো। নেক্সট হচ্ছে চ্যাপ্টার্স। এখানে কিছু চ্যাপ্টার্স আমি ডিসকাস করব, এবং কোন চ্যাপ্টার্সগুলো প্রিলিমসের জন্য এবং কোন চ্যাপ্টার্সগুলো প্রিলিমস এবং মেন্সের জন্য ইউজফুল সেগুলো ডিসকাস করব। আচ্ছা, প্রথম হচ্ছে কাইন্ড অফ সেন্টেন্সেস। ঠিক আছে, এই যে কাইন্ড অফ সেন্টেন্সেস এগুলো তোমাকে পড়তে হবে। কেন না, কাইন্ড অফ সেন্টেন্সেস তুমি যদি না পড়ো, না যদি শেখো, তাহলে ভয়েস চেঞ্জ বা এই ধরনের অ্যাডভান্স গ্রামারের ক্ষেত্রে তোমার প্রবলেম হবে। যে কোনো গ্রামার বই থেকে, যে কোনো গ্রামার বই, আই রিপিট, যে কোনো গ্রামার বই যেটা তোমার হাতে আছে সেটা থেকেই তুমি কাইন্ড অফ সেন্টেন্সেস রেডি করতে পারো। পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ তোমাকে পড়তে হবে ঠিক একই কারণে। কেন না, পরীক্ষার সময় অনেক সময় কোনো একটা ওয়ার্ডকে না কোনো একটা সেন্টেন্সের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং জিজ্ঞাসা করা হয় যে এটা কোন পার্ট অফ স্পিচ বিলং করছে, তখন তার পার্ট অফ স্পিচ তোমাকে বলতে হবে। এখানেও দাও, কাইন্ড অফ সেন্টেন্সের মধ্যে তুমি দুটো MCQs এক্সপেক্ট করতে পারো, আবার পার্ট অফ স্পিচ এখান থেকেও তুমি দুটো MCQs এক্সপেক্ট কিন্তু করতে পারো। ডিটারমিনার্স অ্যান্ড আর্টিকেল, এগুলো তো দরকার হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসে, ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসবে অথবা এরর কারেকশানে আসে, তো ডিটারমিনার্স দরকার হয়। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা তো হাইলি ইম্পর্টেন্ট, মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই কারণে বলা যেতে পারে। কেন না, এই চ্যাপ্টারটা সাবজেক্ট এগ্রিমেন্ট মানে এই সাবজেক্ট এগ্রিমেন্ট চ্যাপ্টার যাকে সিনট্যাক্সও বলা হয়,
যাকে সিনট্যাক্স নামেও কিন্তু বিভিন্ন বইতে থাকে। এই চ্যাপ্টারটা হাইলি ইম্পর্টেন্ট কেন না, এটা প্রিলিমসে তো এখান থেকে এমসিকিউজ আসবে, ঠিক আছে। এছাড়াও মেনসে নিখুঁত রাইটিং করতে, এররলেস রাইটিং করতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জুড়ি মেলা ভার। দ্যাট ইজ ওয়াই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে কোনো স্ট্যান্ডার্ড গ্রামার বইতে তুমি পাবে, তুমি পড়ে নেবে। ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট, এইটাও তোমাকে জানা দরকার যে কোন ভার্বের পর কোন ভার্ব বসে। যেমন দেখো, ধরো মডাল অক্সিলারি ভার্ব আমি লিখলাম, ঠিক আছে, মডাল অক্সিলারি ভার্ব লিখলাম, তাহলে এরপরে মেন ভার্বের কোন পার্টটা বসে, মেন ভার্বের কি 1 বসে নাকি 2 বসে নাকি 3 বসে, কোনটা বসে এটা তোমাকে জানতে হবে। এটাও কিন্তু বিভিন্ন সেন্টেন্সে, যেমন কন্ডিশনাল সেন্টেন্স বা তোমার ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, ন্যারেশন চেঞ্জ, সেন্টেন্স ট্রান্সফরমেশন, এসব চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু দরকার হয়। যার জন্য ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট যে কোনো বইয়ের থেকে তোমাকে পড়তে হবে, শুধু পড়ে মুখস্থ করার জিনিস এগুলো নয়, এগুলো তোমাকে বুঝতে হবে। বেসিক টেন্স অ্যান্ড অল ইউসেজেস, অর্থাৎ টেন্স থেকেও তুমি প্রিলিমসে কোশ্চেন পাবে, আর মেনসে, ঠিক আছে, এই টেন্স কোথায় কোথায় কাজে লাগে জানো, মেনসে যেমন রিপোর্ট রাইটিং, যেমন ট্রান্সলেশন রাইটিং, এগুলোতে কিন্তু অবশ্যই তোমার কাজে লাগবে বেসিক টেন্স অ্যান্ড অল ইউসেজেস। ভয়েস চেঞ্জ বেসিক্যালি আমাদের রিপোর্ট রাইটিংয়ে লাগে, ঠিক আছে, ভয়েস চেঞ্জ রিপোর্ট রাইটিংয়ে খুব বেশি দরকার হয় মেন্সে। এছাড়াও প্রিলিমসে তো ডাইরেক্ট কোশ্চেন আসে, যার জন্য ভয়েস চেঞ্জ তোমাকে করতে হবে, যত রকমের ভয়েস চেঞ্জ হয় সমস্ত ভয়েস চেঞ্জ করতে হবে। আর ভয়েস চেঞ্জ যদি ভালো করে করতে চাও তাহলে বেসিক টেন্স তোমাকে ভালো করে শিখতে হবে, আদারওয়াইজ তুমি ভয়েস চেঞ্জ পারবে না। ইন্ট্রোডাকশন অফ ক্লজ, বেসিক ক্লজ কারেকশন, ঠিক আছে, ক্লজের ধারণা তোমার থাকতে হবে। এই ক্লজের ধারণার জন্যই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ভার্ব টু ভার্ব এগ্রিমেন্ট এগুলো দরকার হয়। এছাড়াও কনজাংশন, ঠিক আছে, ক্লজের জন্য তোমাকে কনজাংশন চ্যাপ্টারটা আগে পার্ট অফ স্পিচ থেকে পড়ে নিতে হবে। মনে আছে পার্ট অফ স্পিচ বলেছিলাম, দেখেছো, কনজাংশন না যদি তুমি শেখো তাহলে কিন্তু ক্লজ বা বেসিক ক্লজ কারেকশন তুমি পারবে না। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের জন্য তাই অনেকগুলো, এই আগের যে চ্যাপ্টারগুলো আমি বললাম এই সমস্ত চ্যাপ্টার তোমার কাজে লাগবে। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচও কিন্তু রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার হয়, যাকে ন্যারেশন চেঞ্জ বলা হয়। যার জন্যে মেন্স এক্সামে রিপোর্ট রাইটিং করতে গেলেও তোমাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের মাস্টার হতে হবে, আদারওয়াইজ তুমি খুব ভালো কোয়ালিটির রিপোর্ট লিখতে পারবে না। কন্ডিশনাল সেন্টেন্স, প্রিলিমসে ধরে রাখো দুটো এমসিকিউস তুমি পাবে কন্ডিশনাল সেন্টেন্সের ওপরে। এছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স ট্রান্সলেশনে, বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের জন্য কিন্তু ব্যবহার হয়, যার জন্যে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স শিখে রাখা দরকার আছে। 6 টাইপস অফ কন্ডিশনাল সেন্টেন্স হয়। সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড মুড থেকেও কিন্তু আমাদের প্রিলিমসে কোশ্চেন আসে, ঠিক আছে, এবং মেন্সেও অ্যান্সার রাইটিংয়ে, বিভিন্ন অ্যান্সার রাইটিংয়ে, বিশেষ করে এসে রাইটিং, এডিটোরিয়াল লেটার রাইটিং, সিকোয়েন্স অফ টেন্স অ্যান্ড মুড কিন্তু কাজে লাগে। নেক্সট যে পার্ট সেটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন অফ সিম্পল সেন্টেন্স, খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো প্রেসিজ রাইটিংয়ের জন্য। তাই তো প্রেসিজ রাইটিংয়ের জন্য আমাদের সিম্পল সেন্টেন্স শিখতে হয়। কমপ্লেক্স সেন্টেন্স, এডিটোরিয়াল লেটার রাইটিং, ট্রান্সলেশন এসবের জন্য দরকার হয়। কম্পাউন্ড সেন্টেন্স আমাদের এসে রাইটিংয়ের জন্য, ঠিক আছে, আমাদের কিন্তু দরকার হয়, প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য দরকার হয়। এই তিনটে তোমাকে যে কোনো গ্রামার বইতে আছে, দেখো এগুলো মুখস্থ করার জিনিস নয়, আই রিপিট, এইগুলো কিন্তু বোঝার জিনিস, আন্ডারস্ট্যান্ডিংয়ের জিনিস। যার জন্য তোমার যদি ইংলিশে ভিত খুবই দুর্বল হয় তাহলে তুমি পজিটিভলি আমাদের এই ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে জয়েন করো, এগুলো সমস্ত তুমি শিখে যাবে। বেসিক ডিগ্রি অফ কম্প্যারিজন, ঠিক আছে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোরই শিখতে হয়। এখান থেকে প্রিলিমসে ডাইরেক্ট কোশ্চেন আসে, বেসিক প্রিপোজিশন, এখান থেকে প্রিলিমসে ডাইরেক্ট কোশ্চেন আসে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডাইরেক্ট কোশ্চেন আসে। দ্য মোস্ট এক্সপেক্টেড ফ্রেজাল ভার্ব ডাইরেক্ট কোশ্চেন আসে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি না, কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস। এই কারেক্ট ইউজেস অফ ওয়ার্ডস এটা যেমন WBCS এ আসবে, ঠিক আছে, এটা তেমনি SSC, CGL, CHSL বা অন্যান্য এক্সামে যে তোমার ক্লোজ কারেকশন হয়, মনে আছে ক্লোজ টেস্ট, সেই ক্লোজ টেস্টে কিন্তু কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস হাইলি ইম্পর্টেন্টলি কিন্তু কাজে লাগে, খুবই ইউজফুল। যার জন্য কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস যে কোনো গ্রামার বইতে তুমি পাবে। এছাড়াও ডিকশনারির ইউজ তোমায় করতে হবে, তাহলেই তুমি কারেক্ট ইউজ অফ ওয়ার্ড শিখে যাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইজি ট্রিক, মুখস্থের জিনিস, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। হাউ টু লার্ন সিনোনিম অ্যান্টোনিম, দেখো সিনোনিম অ্যান্টোনিম মানে ওয়ার্ড কালেকশন তো প্রচুর হয়,
তুমি কোনো একটা লিটারেচার পড়ে ওয়ার্ড কালেকশন করতে পারো, তুমি গল্পের ছোট ছোট বই পড়ে করতে পারো, তুমি এসে পড়ে করতে পারো, তুমি রিপোর্ট রাইটিংয়ের বিভিন্ন বইয়ের থেকে রিপোর্ট পড়ে করতে পারো, তুমি কোনো ম্যাগাজিন পড়েও করতে পারো। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে সিনোনিম অ্যান্টোনিম যে করার তার কিছু টেকনিক্স আছে, যে টেকনিক্সগুলো আমরা আমাদের এই ইংলিশ গ্রামার ক্র্যাশ কোর্সে শিখিয়েছি। তুমি সেইভাবে অনেকটা সিনোনিম অ্যান্টোনিম নিজে নিজে কভার করে ফেলতে পারবে। এছাড়াও তোমাকে ডাউট ক্লিয়ারিং মানে কিছু মেটেরিয়ালস জোগাড় করতে হবে। এই আগের চ্যাপ্টারগুলো পড়ে তোমার যে ডাউট হবে সে ডাউটগুলো একটা খাতায় লিখে রাখলে এবং শেষে গিয়ে গুগল করে বা কোনো ইউটিউবের ভিডিও দেখে তুমি যেগুলো সলভ করবে, যেটা অ্যাডভান্স লেভেলের হবে। ইন্টারজেকশন করবে, কারণ ইন্টারজেকশন প্রিলিমসে একটা ডাইরেক্ট কোশ্চেন আছে। প্রিলিমসে কিন্তু ইন্টারজেকশনে অনেক সময় ম্যাচ দ্য ফলোয়িংও চলে আসে, ঠিক আছে, ম্যাচ দ্য ফলোয়িংও চলে আসে, মানে ইন্টারজেকশন তোমাকে করতেই হবে, যেটা পার্ট অফ স্পিচেরই অংশ। এছাড়াও তোমাকে প্রেফিক্স সাফিক্স করতে হবে। প্রেফিক্স সাফিক্স থেকেও একটা এমসিকিউজ তুমি প্রিলিমসে এক্সপেক্ট করতে পারো। আর টেন্সের মধ্যে না কিছু অ্যাডভান্স ভার্সান থাকে, কারণ জানো যে টেন্স আমাদের যে কটাই থাকুক না কেন টোটাল 12টা টেন্স আমাদের ভালো করে পড়ে যেতে হয়। টেন্সের মধ্যে কোন টেন্স আগে হচ্ছে কোন টেন্স পরে হচ্ছে, যাকে সিকোয়েন্স অফ টেন্স বলা হয়, ঠিক আছে, সিকোয়েন্স অফ টেন্স বলা হয়। সে সিকোয়েন্স অফ টেন্সের মধ্যেও তোমাকে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো করে রাখতে হবে। যদি তুমি এই কটা চ্যাপ্টার খুব ভালো করে রেডি করে ফেলতে পারো যে কোনো বই দেখে অথবা আমাদের কাছে কোর্স করে, তাহলে কিন্তু WBCS প্রিলিমসে তুমি 22 আউট অফ 25 মার্কস পাবেই। এছাড়াও তুমি মেন্সে কিন্তু 75% রাইটিংয়ে কিন্তু মার্কস অ্যাচিভ করতে পারবে, স্কোর করতে পারবে। তো এই ছিল আজকে আমাদের এই ভিডিও। এরপরেও যদি আরও কোনো ইংলিশের ওপর ভিডিও দরকার হয় নিচে কমেন্টসে কমেন্ট করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে।